ভারতের মিসাইল শক্তিতে মাইলস্টোন, ইউএভির মাধ্যমে সফলভাবে মিসাইল লঞ্চ এবং এই মিসাইল প্রযুক্তিতে বিরাট সাফল্য ভারতের। আমেরিকা, চীন, রাশিয়ার পর চতুর্থ দেশ মিসাইল প্রযুক্তিতে মহাশক্তি ভারত। ড্রোনের মাধ্যমে মিসাইল লঞ্চের প্রযুক্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আপনার আরও একবার জানিয়ে রাখবো, যেখানে মিসাইল লঞ্চার থেকে গ্রাউন্ড থেকে অ্যাটাক করা হতো মিসাইল, সেটা এবার ইউএভিতে এইভাবে মিসাইল লঞ্চ করা হবে এবং যেখানে ড্রোনের মাধ্যমে মিসাইল লঞ্চ করা হবে এবং প্রিসাইজ টার্গেটে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে সেই মিসাইল। এবং এই জায়গা দাঁড়িয়ে এই প্রযুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে ছিল না, সেই প্রযুক্তি এবারে ভারত হাসিল করলো এবং ইউএভির মাধ্যমে মিসাইল লঞ্চের কথা জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আমরা এই নিয়ে আরও কথা বলবো এবং জানাবো ঠিক কী ভাবনা চিন্তা রয়েছে ভারতের, কারণ একের পর এক প্রযুক্তি সামনে আনছে ডিআরডিওর তরফে আনা হচ্ছে, যেখানে যে প্রযুক্তিতে আমরা কিছুদিন আগেই লেজারে আমরা সক্ষমতা লাভ করেছি, যেখানে থ্রু লেজার আমরা ড্রোন ডিস্ট্রয় করতে পারি এবং এই ড্রোন শক্তিতেও ভারত কিন্তু ক্রমশ আরও সামনে আসছে। ড্রোন লেজারের কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে, এবার ড্রোন থেকে আমরা মিসাইল ছুটতে পারবো, সেই প্রযুক্তিও ছবি আমরা জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ দেখাচ্ছি। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, একটু পিয়ালির কাছে জেনে নেবো গোটা বিষয়টা এখনো পর্যন্ত ঠিক কোন ভাবনা চিন্তা রয়েছে ডিআরডিও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে, ঠিক কোন কথা বলা হয়েছে, কতটা শক্তিশালী হলাম আমরা এই মিসাইল প্রযুক্তিতে এর মাধ্যমে। পিয়ালি, একেবারে দেখো, ভারতীয় প্রতিরক্ষা সেক্টর আরও এক ধাপ শক্তিশালী হলো এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আগে এই ধরনের প্রযুক্তি বা ডিফেন্সের সেক্টরে এই ধরনের প্রযুক্তির জন্য ভারতকে রাশিয়া বা আমেরিকার বা অন্য এরকম ধরনের দেশের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন ভারতের একেবারে নিজস্ব প্রতিরক্ষা সেক্টর, তারা এই ধরনের প্রযুক্তি বানানোর ক্ষেত্রে যে একেবারে সক্ষম, সেটার প্রমাণ হচ্ছে যে এই ইউএলপিজিএম কারা তৈরি করেছে? ভারতেরই ডিআরডিও তারা তৈরি করেছে, যার আজকে সফলভাবে যে ট্রায়াল সেটা হয়েছে। এই ইউএলপিজিএমটা কি? সেটা হচ্ছে যে একটা ড্রোনের মাধ্যমে সফলভাবে একেবারে যে টার্গেটেড যে মিসাইল লঞ্চ সেটা করা যাবে, নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল লঞ্চ করা যাবে, যেটা সারফেস, যেটা একেবারে স্কাই থেকে সারফেসে, অর্থাৎ যেটা আকাশ থেকে ড্রোনের মাধ্যমে সারফেসে যদি কোনো রকম মিসাইল দিয়ে অ্যাটাক করতে হয়, সেটা কোনো রকম ফাইটার জেটের মাধ্যমে নয়, এক্ষেত্রে ড্রোনের মাধ্যমে ভারত এখন সেটা করতে পারবে এবং তার যে আজকে সফল ট্রায়াল সেটা হয়েছে। অর্থাৎ আগে আমরা এই ধরনের বিভিন্ন, সেটা প্রতিরক্ষা সেক্টরের বিভিন্ন যে সমস্ত আধুনিক সরঞ্জাম রয়েছে সেগুলোর জন্য অন্যান্য দেশ, রাশিয়া, আমেরিকা, এই রকম দেশের উপর, ইসরায়েল, এই রকম দেশের উপর নির্ভর করতে হতো, কিন্তু ভারতের একাধিক যে সেক্টর রয়েছে, বিশেষ করে ডিআরডিও, তারা যে সক্ষম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ULPGM-V3 সেটা সফলভাবে তারা যে কোনো, আমরা সম্প্রতি যেরকম দেখেছিলাম যে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের একটা কনফ্লিক্টের পরিস্থিতি তৈরি হয়, সেখানে আমরা দেখেছি একাধিক মিসাইল লঞ্চ করা হয়েছিল, সেগুলো বিভিন্ন যেগুলো এয়ারক্রাফট থেকে সেগুলো থেকে লঞ্চ করা হয়েছিল এবং বা অন্য দেশের যে ড্রোন সেগুলো থেকেও সাহায্য নেওয়া হয়েছিল। কিন্তু এখন ভবিষ্যতে যদি কোনো দেশের সঙ্গে এই রকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে একেবারে মিসাইল লঞ্চ করা যাবে, যেটা একেবারে প্রতিরক্ষা মন্ত্রী তিনি যেটা বলছেন, আজকে যেটা জানিয়েছেন, তিনি যখন এই সফলভাবে এটার ট্রায়াল হয় তাতে তিনি বলছেন যে ভারত কিন্তু এই মুহূর্তে প্রস্তুত এই ধরনের প্রযুক্তি অ্যাবজর্ব করা বা তার সঙ্গে সঙ্গে এই ধরনের ক্রিটিক্যাল যে সমস্ত টেকনোলজিগুলো সেগুলোকে তৈরি করার ক্ষেত্রে ভারত যে প্রস্তুত, এটা তার প্রমাণ। অনেক ধন্যবাদ পিয়ালি। কর্নেল রাজীব শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কর্নেল শ্রীবাস্তবের সঙ্গে একটু কথা বলবো। কর্নেল শ্রীবাস্তব, আমাদের কাছে ইউএভি মিসাইল লঞ্চার আমাদের কাছে ছিল না তা নয়, কিন্তু একেবারেই দেশীয় প্রযুক্তিতে এই বিষয়টা এবারে প্রথম এলো, কতটা আমরা এগোলাম এই প্রযুক্তিতে? বাহ, আজকে আমরা গর্বিত। এটা ইউএভি লঞ্চ, প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেম, যেটা আপনার টেস্ট ট্রায়ালটা কমপ্লিট হলো। মনে আছে ডিসেম্বর 2024-এ আমরা 31,000 কোটি টাকা 31,000 কোটি টাকা 31 খানা আমরা 31 পিস
আমরা MQ-9 মিসাইল, UAV মিসাইল সিস্টেম, ইন্টিগ্রেটেড মিসাইল সিস্টেম আমরা আমেরিকা থেকে কিনেছিলাম আমাদের ডিফেন্সের জন্য। আজকে এটা যে ডেমনস্ট্রেশন হলো, এটা হলো কি আজ আমাদেরকে আর আমেরিকা, চায়না বা রাশিয়া এদের উপরে আমাদের ডিপেন্ড হতে হবে না। এটা আমাদের আত্মনির্ভরতা, আর এটা অনেক বড় একটা জায়ান্ট লিপ আছে। এটা আপনি যে ছবিটা আপনি নিশ্চয়ই দেখেছেন, DRDO যে আমাদের ডিফেন্স মিনিস্টার যেটা দেখিয়েছেন, একটা বাতাসে মানে স্পেসে আমাদের ওই ইউএভিটা আছে আর ওর সঙ্গে একটা মিসাইল ইন ফ্লাইট। এটাই আমরা বলি ক্রেডিবিলিটি। তার মানে যখন মিসাইল লঞ্চ হয়েছে পেছনে দেখবেন আপনি ওর ফিউম গুলো বেরোচ্ছে, দ্যাট মিনস ইট ইজ এ ভেরি সাকসেসফুল লঞ্চ অফ দ্য মিসাইল। এর কতগুলো রেঞ্জ আছে, কতগুলো ওয়েট নিয়ে যাবে, কতগুলো, আই এম শিওর এটা ইন্টিগ্রেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবলড কমান্ড সিস্টেম, রিকনেসেন্স, এসব সঙ্গে ইন্টিগ্রেটেড আছে। এটা আমাদের ডিফেন্সিভ অ্যাজ ওয়েল এজ অফেন্সিভ ক্যাপাবিলিটিকে বোথ নেভি, এয়ারফোর্স এন্ড আর্মিকে অনেক উঁচুতে নিয়ে যাবে, যেটা অপারেশন সিন্দুরে আমরা দেখেছিলাম লয়টারিং অ্যামুনিশন এন্ড ইউএভিটা ইস্তেমাল করতে। এই ইউএভিটা আবার ফেরত আসবে, নতুন মিসাইল লঞ্চ নেবে, আবার লঞ্চ করবে, ভেরি নাইসলি মিসাইল লঞ্চ। এটা 100 কিলোমিটার তো নিশ্চয়ই আমার মনে আছে, এটা মিনিমাম রেঞ্জ ইজ 100 কিলোমিটার। 100 কিলোমিটার মধ্যে এটা ডিটেক্ট হবে না, ভেরি লিথাল ইম্প্যাক্ট। এটা একটা জায়ান্ট স্টেপ আছে অ্যাজ ফার এজ আমাদের DRDO। ওদেরকে সায়েন্টিস্টকে আমরা জানাই ধন্যবাদ, থ্যাঙ্কস, নেশন ইজ গ্রেটফুল টু দেম টুডে। অনেক ধন্যবাদ কর্নেল। অর্থাৎ যে বিষয়টা দেখুন, আমাদের কাছে লয়টারিং ড্রোন ছিল, সুইসাইডাল ড্রোন ছিল, কিন্তু এই ড্রোন আমরা বাইরে থেকে আমদানি করতাম। দেখুন এই যে মিসাইল কুরনুলে এই টেস্টটা হয়েছে, যেখানে এই যে ড্রোন রয়েছে, ইউএভি রয়েছে, সেখানে মিসাইল থাকবে এবং এই মিসাইল নির্দিষ্ট টার্গেটে গিয়ে আছড়ে পড়ে শত্রুপক্ষকে নিকেশ করবে। এই গোটা বিষয়টা আমাদের কাছে নেই তা নয়, কিন্তু আমরা USA থেকে, রাশিয়া থেকে এই ড্রোনগুলো আমরা আমদানি করতাম। কিন্তু এবার এই ধরনের ড্রোন আমরা তৈরি করেছি, DRDO তৈরি করেছে, এবং ঠিক এই জায়গা থেকেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে আমরা এই প্রযুক্তিতে আরও এগোলাম, যেখানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে UAV মিসাইল ড্রোন আমরা বানিয়ে ফেলতে পেরেছি। এবং এই ড্রোন প্রযুক্তিতে, যেখানে ড্রোনই ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে, সেই ড্রোন প্রযুক্তিতে আমরা আরও এগিয়েছি, যেখানে আমি দেখাচ্ছি এই মুহূর্তে রাজনাথ সিংয়ের এক্স হ্যান্ডেলের পোস্ট, যেখানে তিনি বলছেন যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নয়া মাইল ফলক, ড্রোন থেকে মিসাইল লঞ্চের সফল পরীক্ষা করেছে DRDO। গ্রুপ ক্যাপ্টেন RK দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনা। UL PGM যেটা আজকে ভারত লঞ্চ করেছে, ভেরিয়েন্ট 3, এটা কিন্তু খুব কম দেশের কাছে রয়েছে, এবং এই পার্টিকুলার যে প্ল্যাটফর্ম, ওয়েপন ডেলিভারি প্ল্যাটফর্ম, it can carry about 12.5 kg of payload. It can be used against both stationary কিংবা মুভিং টার্গেটস। আর এটা এয়ার লঞ্চড প্ল্যাটফর্ম, এটা কুর্নুলে এটা লঞ্চ হয়েছিল। It can be used for a duration of almost half an hour. এই মিসাইলটা যেটা রয়েছে প্রায় 4 কিলোমিটার দূরত্ব এটা গিয়ে স্ট্রাইক করতে পারে। ভারতের জন্য এই ধরনের ওয়েপন প্ল্যাটফর্মটা অ্যাকোয়ার করলে পরে ইন ফিউচার কমব্যাট সিনারিওতে আমরা we don't have to use fighter aircraft ছাড়াই আমরা প্রেসিশন গাইডেড মিউনিশনস এ লঞ্চ করতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।